হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে কুইক টেবিল কিভাবে ইউজ করব এবং আমরা এক্সেলটা এই ওয়ার্ডেই কিভাবে ইউজ করব। চলুন তো আমরা সেটি দেখে নিই। সর্বপ্রথমে আমরা কোথায় আসবো, যে ইনসার্ট ট্যাবে আসবো। আসার পরে টেবিল গ্রুপের আন্ডারে টেবিলে ক্লিক করার পরে এখানে দেখেন টেবিল এর কি আছে, এক্সেল স্প্রেডশিটে আমরা ক্লিক করলাম। যখন এক্সেল স্প্রেডশিটে আমরা ক্লিক করলাম তাহলে কি হলো, এখানে আমাদের এরকম স্ক্রিন এসেছে। এখন আমরা কি করব, এখানে যে কাজগুলো করতে চাই, এক্সেলে যে কাজগুলো আমরা করতাম সেই কাজগুলো এখানে করব। সাপোজ এখানে আমরা নেম লিখলাম, লেখার পরে এখানে ধরো লিখলাম রোল, এখানে ধরো আমরা লিখলাম যে অ্যাড্রেস। লেখার পরে আমরা পরের ঘরে লিখলাম, এখানে এবিসি যে কোনো নাম দিলাম, রোল নাম্বার যাই হোক একটা দিলাম, এবং এখানে কি হবে অ্যাড্রেস যেটা দিলাম, ধরো আমরা বাদুরিয়া লিখে দিলাম। তাহলে এখানে আমরা কি করলাম, এভাবে এটা লিখলাম। এবারে আমাদের এই ডেটাটি কোথায় থাকবে, এক্সেলে। বা আরো শীট নিতে চাইলে এখানে প্লাসে ক্লিক করে বা আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখানে দেখেন ফাইল, সেভ অ্যাজ বা সবকিছু এখানে আছে। বা সুইচ করতে চাইলে সুইচ করতে পারি, বা এক্সেলে যাবতীয় চলে এসেছে এখানে, দেখতে পাচ্ছেন তো। এখন আমরা এটি এক্সেলের কাজ এখানে করতে পারবো, যা করতে চাই। সাপোজ আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, সেই ক্যালকুলেশনও করতে পারবো, সব কিছু করতে পারবো। তো সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। এখন দেখেন, সাপোজ আমাদের 10 এন্টার দিলাম 10। এটা যদি আমরা যোগ করতে চাই আমাদের কি লিখতে হয়, SUM সাম ব্র্যাকেট শুরু করলাম এবং এই রেঞ্জটা দেখিয়ে দিলাম, কোন রেঞ্জটা যেটা আমরা যোগ করতে চাই, দেখিয়ে দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের কি টোটাল 20 দেখিয়ে দিচ্ছে, তাই না? এই যে 20 আমাদের দেখিয়ে দিচ্ছে, এটা যোগ করে দেখিয়ে দিচ্ছি, এটা তাহলে এক্সেলে হয়, কিন্তু এখানে আমরা করতে পারছি খুব সহজে। কিভাবে, জাস্ট আমাদের এইভাবে স্প্রেডশিট নিলাম, স্প্রেডশিটে ওই কাজটি করলাম। জাস্ট আমরা এই যে এরিয়াটি দেখতে পাচ্ছি, এই এরিয়ার বাইরে আমরা যেখানে হোক ক্লিক করব। এবারে ক্লিক করলে দেখেন সেটা আবার সেই পুনরায় ওয়ার্ডে আমরা ফিরে এলাম এবং ওখানে যেগুলো লেখা ছিল সেগুলো এখানে দেখতে পাচ্ছি। এভাবে আমরা কি স্প্রেডশিট ইনসার্ট করতে পারি, কোথায় না আমাদের টেবিলে। যদি আরো স্প্রেডশিট ইনসার্ট করতে চাই একই রকম ভাবে আমরা কোথায় আসবো, এক্সেল স্প্রেডশিট, যা লিখতে চাই এখানে লিখবো, লেখার পরে বাইরে আমরা ক্লিক করব, করলে কি ওইগুলো দেখিয়ে দিচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এভাবে আমরা এটাই নিতে পারি। এরপরে আমরা যেটা বলছিলাম যে কুইক টেবিল আমরা কিভাবে ইউজ করব, একই রকম ভাবে টেবিলের অ্যারোতে ক্লিক করব, কুইক টেবিল। এরপরে দেখেন এখানে বিভিন্ন রকম বাই ডিফল্ট পূর্বে থেকে ডিজাইন দেওয়া আছে। সাপোজ আমরা ক্যালেন্ডার ইনসার্ট করতে চাই, এই যে আমরা মে সিলেকশন করলাম, এখানে মে মাসের এসেছে, আমাদের কি মাস হবে, জানুয়ারি। সাপোজ এখানে জানুয়ারি লিখে দিলাম। এখানে মাসগুলো আছে কিবারে শুরু হয়েছিল, 1 তারিখ, সেখান থেকে আমাদের শুরু করতে হবে। জানুয়ারি মাসে 1 তারিখ এখানে হয়েছিল, এইভাবে আমাদের 2 3 এইভাবে পরপর সব ঠিকঠাক করে দিতে হবে। এইভাবে আমরা এটা ইউজ করতে পারি। সাপোজ এখানে আমরা আবার একটা টেবিল তৈরি করতে চাই। সাপোজ বাইরে ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, বা আমরা নিচের দিকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম টেবিল, এখানে কুইক অ্যাক্সেসটা অন্য কোনো ডিজাইন নিতে চাই। সাপোজ আমরা এটাই ক্লিক করলাম, তাহলে এটা দেখিয়ে দিচ্ছে। তাহলে এভাবে আমাদের কি দেখিয়ে দিচ্ছে, এইগুলো দেখিয়ে দিচ্ছে। এভাবে আমরা কি করতে পারি, যে কুইক অ্যাক্সেস টেবিল বা কুইক টেবিল ইউজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও।